বিশ্ব নবী হাবিবুল্লাহর একটা ঘটনা, ছোট্ট ঘটনা, আপনাদের জানা ঘটনা। ওখানে তুলছি কেন ওই ঘটনাটা হঠাৎ করে তুললাম, আপনারা একটু নিচে নামলে আবার বুঝতে পারবেন ফুল এর জন্য এই ঘটনা তুলেছি। রমজান মাস তো আছেই আছে, আমি লাইলাতুল কদরের রাতের ব্যাপারটা বলবো। ও মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, বিশ্ব নবী তায়েফের ময়দানে ঝাঁঝরা হয়েছে না হয়নি? হয়েছে তো? এই কথা একটু মাথায় রাখেন। আল্লাহ রসুল দিন ও দুনিয়ার বাদশাহ আকায়ে নামদার তাজদারে মদিনা যখন মারছিল, দুজন মজা করে দেখছিল, খুব মজা লাগছিল। এরা আঙ্গুর বাগানে বসে আনন্দ করছিল। সেই দুজনের নাম হলো, একটার নাম হলো উতবা আর একটার নাম হলো সাইবা। ও মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, আল্লাহর নবী ঝাঁঝরা হলো। বিশ্ব নবী পিছন দিকে তাকায় পাথর মারে, সামনের দিকে তাকায় পাথর মারে, এদিকে তাকায় পাথর মারে। কেতাবে লেখা নবীকে এত মারা মারলো, বিশ্ব নবী পড়ে গেলেন, দাঁড়াতে পারলেন না। আবার ওরা টেনে তুলে জামার কলার ধরে তুলে নাকে হাত দিয়ে দেখছে দম আসছে কিনা। আবার আচার মেরে ফেলে দিল। মাথায় পাথর মারে, মুখে পাথর মারে, যেখানে মারে ফেটে যায়, নূরের বদন থেকে রক্ত জারি হয়ে যায়। ফেরেশতারা কাঁদে, আল্লাহ গো, যে নবীর আব্বা নাই, মা নাই, সেই বিশ্ব নবী একা কি হারে পাথর মারছে, ফেটে রক্ত দরদর করে বার হচ্ছে, আপনি কি করে সহ্য করছেন? আল্লাহ একটু অর্ডার দেন। আল্লাহ বললেন, যাও জলদি করে চলে যাও, আমার দোস্তকে ডেকে তোলো। আমার দোস্তকে তুলে আমার দোস্তের কাছে অর্ডার নাও, আমার তরফ থেকে রায় ক্লিয়ার। যদি আমার দোস্ত বলে দেয় তুমি পুরো তায়েফ শহরটাকে তোমরা সবাই মিলে একেবারে নিশ্চিহ্ন করে দিও, পাহাড় তুলে একেবারে ডলে শেষ করে দিও। ফেরেশতারা আসলো, ইয়া রাসূলুল্লাহ, ওঠেন, আমরা এসে গেছি। বিশ্ব নবীর কয়েকদিন খাওয়া নাই, পেটে ক্ষুধা। আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাচ্চার খাওয়া নাই, আমার নবীর আব্বা নাই, আমার নবীর মাও নাই, আমার নবীর দাদু নাই। বিশ্ব নবী পড়েছিলেন, ফেরেশতারা ডেকে তুললেন, ইয়া রাসূলুল্লাহ ওঠেন, ইয়া হাবিবাল্লাহ ওঠেন। আল্লাহর নবী উঠলেন, বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মার দেখি আপনি পড়ে গেছেন, রক্ত দেখি আসমান জমিন থরথর করে কাঁপে। আমরা ফেরেশতারা আল্লাহকে বললাম, আল্লাহ আমরা সহ্য করতে পারি না, অর্ডার দেন। আল্লাহ বলে পাঠিয়ে দিয়েছে, তায়েফটাকে নষ্ট করে দেব, ধ্বংস করে দেব, আপনি শুধু একবার অনুমতি দেন। নবী বললেন, না 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 না, আমি অনুমতি দেব না। ওদের যদি মেরে দিতে বলি তাহলে কলমা পড়বে কারা? ওদের যদি মেরে দিতে বলি আমার নবী 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 বলে ডাকবে কারা? আমি ওদের মারার অর্ডার দিতে পারবো না। ফেরেশতারা অবাক হয়ে ফিরে গেলেন, ফেরেশতারা চলে গেলেন, একই নবী, একই নবী রে, এত মার খাওয়ার পরে কিছু বলে না। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা, ওই অবস্থায় দেখলেন বিশ্ব নবীর মেরে ফেলে দিয়ে ওরা জানে মুহাম্মদ মারা গেছে, ওরা সবাই চলে গেছে। বিশ্ব নবী কদম তুললেন, এক পা দুপা করে আগিয়ে যায়, আবার পড়ে যায়, আবার আগিয়ে যায়, আবার পড়ে যায়। মুসলমান আকায়ে নামদার তাজদার মদিনা ওই অবস্থায় কদম তুলে কখনো বসে পড়ে, আবার কখনো উঠে দাঁড়ায়, আবার কখনো বসে পড়ে, আবার কখনো উঠে দাঁড়ায়। রক্ত জারি হয়ে যায়, পিপাসা, কলিজা শুকিয়ে যায়। একটা পাহাড়ের ঢালে রাসূলুল্লাহ এসে বসে পড়লেন, আর চলতে পারে না। আর ওই উতবা আর সাইবা ওরা দূর থেকে লক্ষ্য করলো, আদ্দাস নামক একটা গোলামকে বলল, ওরে গোলাম, আঙ্গুর বাগানের গোলাম, আমাদের দেশের ছেলে, আমাদের পাড়ার ছেলে, আমাদের আত্মীয়, ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, ওর বারবার করে
করে নিষেধ করি পাটি করবি না, বারবার করে বলি তোর কেউ নাই, বারবার করে সবাই অত্যাচার করে, আবু জেহেল ওর বারবার নিষেধ করে, শোনে না, ও তো মারা যাবে, বাঁচবে না, জামা ঝাঁঝরা হয়ে গেছে, শরীর থেকে রক্ত বার হচ্ছে, ও তো পড়ে গেছে, মারা যাবে, বাঁচবে না। তুই এক কাজ কর, মৃত্যুর সময় মুখে একটু পানি দে, জলদি করে আঙ্গুর বাগানে যা, আঙ্গুর বাগান থেকে আঙ্গুর নিয়ে রস বার করে গ্লাসে করে নিয়ে পাগলটার মুখে ধর, মারা যাবে, বাঁচবে না। কেতাবে লেখা রে, উতবা সাহেবের আঙ্গুর বাগান থেকে এক গ্লাস আঙ্গুরের রস নিয়ে গিয়ে আদাস বলে আমি আঙ্গুরের গ্লাস নিয়ে আমি যখন গিয়ে দেখলাম, আমি তো চিনি না, আল্লাহ রসুল পড়ে আছে, শরীর থেকে নূরের ঝলক জারি হচ্ছে, যেখানে যেখানে পাথর লাগেনি, যেখানে যেখানে ফেটে যায়নি, নূরের ঝলক জারি হচ্ছে। রাসূলুল্লাহর শরীর থেকে অটোমেটিক মেশকে আম্বারের মতো জারি হতো 24 ঘন্টা রাতে দিনে। আদাস দিয়ে বলে আমি দেখি একটা নূরের রোশনি জারি হচ্ছে আর গা থেকে খুশবু বার হচ্ছে। আল্লাহর নবী ওইভাবে পড়ে আছে, আদাস চেনে না, উতবা সাহেবের কথা মতো পাগল ভেবে, ভিকিরি ভেবে, শুধু একটুখানি মালিকের কথা শুনে পানি পান করাবে, আঙ্গুরের রস খাওয়াবে। গিয়ে দেখছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইভাবে পড়ে আছে, পিট 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 করে তাকায়। আদাস গিয়ে বললেন আপনি কি একটু পানি খাবেন? আল্লাহ রসুল বললেন হ্যাঁ পানি খাবো। কয়েকদিন খাওয়া নাই, সোনার নবী ঝাঁঝরা করে দিয়েছে। বিশ্ব নবী হাত লম্বা করলেন, দাও দাও দাও। আকায়ে নামদার তাজদারে মদিনা হাত লম্বা করে দিলেন, দাও পানি খাবো, আমি পানি খাবো, দাও। বিশ্ব নবীর হাতে আঙ্গুরের গ্লাস দিলেন। সোনার নবী ডক ডক করে আঙ্গুরের গ্লাসের আঙ্গুরের রসটুকু পান করে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। কয়েকদিন খাওয়া না, ক্ষুধার্ত নবী। আল্লাহর নবী আদাসের মুখের দিকে তাকালেন। আদাস বলে আমার মুখের দিকে তাকিয়ে আছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন তোমার নাম আদাস? আদাস অবাক হয়ে গেল, এ পাগল আমার নাম জানলো কি করে? বলছে আপনি আমার নাম জানেন কি করে? বলছে শুধু তোমার নাম না, তোমার গ্রাম জানি। বলছে কোথায় বলেন? বলছে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের গ্রামে। আদাস চিল্লে উঠেছে, কে আপনি? কে বলে? রাসূল বললেন আদাস আমি সাধারণ মানুষ না, আমি আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরা জানে না, ওরা আমার এত মারা ধরেছে আদাস, আমি আর চলতে পারি না। আদাস সঙ্গে সঙ্গে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বহুদূর থেকে আপনার খুঁজতে খুঁজতে এ পর্যন্ত এসে গেছি, আর দেরি না, আমি মহামানব পেয়ে গেছি, রাসূলুল্লাহর পেয়ে গেছি, আমি ঈমানি কলমা পড়তে চাই। সেই রক্তের কথা ভাবি না, এ জায়গায় আমি রাখবো। কলিজার টুকরা ভাইয়েরা, এই কথাটা কেন বললাম একটু পরে বুঝতে পারবেন। আমি এখান থেকে বাড়ির দিকে টেনে নিয়ে যাব না, অনেক লম্বা ঘটনা। ওদিকে মা খাদিজা কাঁদছে, ফতেমাকে বলছে ফতেমা তোমার আব্বা কেন আসছে না? তোমার আব্বা তো কেউ না, সবাই অত্যাচার করে, মারে। আমি খাদিজা বুঝতে পারছি বেটি রে, আমার কোনোদিন বুকের ভিতরে এত কষ্ট হয় না, আজকের এত কষ্ট হচ্ছে আমার। আমার মনে হচ্ছে ফতেমা তোমার আব্বা বিরাট বিপদে পড়ে গেছে ফতেমা। মা খাদিজার কথা সত্য হয়ে গেল। পরে খবর হলো রাসূলুল্লাহকে তায়েফের মানুষেরা মেরে ঝাঁঝরা করে দিয়েছে। আমার নবী একা চলতে পারে না। কলিজার টুকরা ভাইরা আমার, আমি ওদিকে আর বাড়াবো না, আমি ওখান থেকে যে কথাটা বলবো বলে এখানে এলাম। হযরতে মা খাদিজাতুল কুবরার কথা। ও কলিজার টুকরা জ্ঞানী ভাইরা, শিক্ষিত ভাইরা, ও মায়েরা বোনা বেটিরা,
আল্লাহর নবীর স্ত্রী, পৃথিবীর 1 নম্বর নারী হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর প্রেমে পাগল হয়ে গিয়ে রাসূলুল্লাহর কথা মতো বিল্ডিং দিয়ে দিলেন দান করে, সম্পদ দিয়ে দিলেন দান করে, আল্লাহ রাসূলের কথা মতো সমস্ত টাকা দিয়ে দিলেন দান করে। অবশেষে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি খাদিজা আমার জীবন ও জানটা আপনার কদমে কুরবান করে দিলাম। পৃথিবীর 1 নাম্বার জীবনী শোনেন। কিছু নারী আছে জাহান্নামী নারী। রাসূলুল্লাহ বলেছে যে আমি জাহান্নাম ঘুরতে গিয়ে দেখলাম অধিকাংশ নারী জাহান্নামে। জাহান্নাম ঘুরতে গিয়ে কি দেখলো? অধিকাংশ নারী জাহান্নামে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের সঙ্গে বিয়ের আগে কি মাঠে নাড়া কাটতেন, না গোবর টোবর কুড়াতেন, না মাটি কাটতেন? কোটি 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 টাকার মালিক ছিল না? ছিল না? স্পঞ্জের বিছানার উপরে থাকতেন, পৃথিবীর দামি দামি আতর মাখতেন। আর মুহাম্মদ এতিম বাচ্চা যেদিন বাড়িতে ঢুকে গেল, আবু তালিব রেখে চলে আসলো, খাদিজা বলছে আর আতর টাতর আমার নাকে লাগে না, আর আমার বাড়ি ভেড়া বকরির গন্ধ আর আমি পাই না, কি ব্যাপার রে? পরে খবর পাওয়া গেল আবু তালিব যে এতিম বাচ্চাটা রেখে গেছে, ওর শরীর থেকে যে বাস বার হচ্ছে খাদিজার ঘরে, আর আতর টাতর কোনো আতর কাজ করছে না, আর বকরির পেশাব বকরির পায়খানার কোনো গন্ধ খাদিজার বাড়ি নাই, এবং বিনা লাইটে খাদিজার টোটাল বাড়ি আলোয় আলোকিত হয়ে আছে। জোরে বলুন। রাসূলুল্লাহ যেখানে দাঁড়াবে হ্যালোজিনের মতো লাইট জ্বলবে। সাহাবারা বলতেন আমরা রাতের বেলা রাসূলের সঙ্গে কোনো জায়গায় গেলে আমরা মনে করতাম আমাদের সঙ্গে হ্যালোজিন যাচ্ছে। হ্যালোজিন, জোরে বলুন। কি যাচ্ছে? হ্যালোজিন। আর স্ত্রীরা বলতেন রাসূল যখন আমাদের ঘরের মধ্যে আসতেন মনে হতো হ্যালোজিনের বাপ হ্যালোজিন, পূর্ণিমার চাঁদের তেজ, জ্যোতির্ময় নূরের তাজাল্লি। এই তাজাল্লিতে ছোট ছোট জিনিসগুলো আমরা রাসূলুল্লাহ নূরের তাজাল্লিতে খুঁজে পেতাম। জোরে বলুন। এরপরে আল্লাহ রসুলের মা আমেনা বলছে আমার মুহাম্মাদের শরীরে এত লাইট, যেই সন্তান হলো এতই জ্যোতিতে জ্যোতিতে আমি শাম সিরিয়ার প্রাসাদগুলো দেখতে পেয়েছিলাম। জোরে বলুন। আরো চিল্লে বলে। সেই নবী মা খাদিজাকে বিয়ে করার পরে মা খাদিজার ভালো কাপড় কিনে দিতে পারেনি, মা খাদিজা ভালো খাওয়া দিতে পারেনি, ভালো বিছনা দিতে পারেনি। খেজুর পাতার চেটাতে শুতেন খাদিজা, পিঠে চালে দাগ বসে যেত, রাসূলুল্লাহ শরীরে দাগ বসে যেত। ভালো মশক ছিল না, ভালো টসক ছিল না, ভালো খাওয়া ছিল না, সপ্তাহের পর সপ্তাহ রান্না হতো না, মাসের পর মাস উনুন জ্বলতো না। রাসূলুল্লাহর কোনোদিন মা খাদিজা গালাগালি করেছে যে তুমি ফকিরের বাচ্চা, জানলে তোমার বিয়ে করতাম না, তুমি কাপড় দিতে পারবে না, খাওয়া দিতে পারবে না, শোয়া দিতে পারবে না, ভালো পানির গ্লাস নাই, ভালো মশক নাই, কোনদিন বলেছে? এই জন্য রাসূল বলেছে আমার খাদিজা পৃথিবীর 1 নাম্বার, আসমানে খাদিজার জোড়া নাই। জোরে বলুন, আরো জোরে বলে। আর এখনকার জাতির কলঙ্ক নারী, স্বামী যদি শাড়ি কিনে না দিতে পারে তোমার মারদ নেই, তুমি পুরুষ, তুমি হিজড়ি। কারণ হিজড়িকে কি তুমি চেনো না? তোমার স্বামী তো, তুমি জানো না? এই কথা ঠিক বলছি না? বলুন, তুমি মানুষ, উমুকের ঘর অমুক, উমুকের তুমুক। খাদিজা কোনদিন বলেছে আবু জেলের এরকম, উতবার এরকম, সাহেবার এরকম, আবু সুফিয়ানের এরকম, তোমার এরকম কেন? কোনদিন চবরা করেনি। ছেঁড়া কাপড় পরে রাসূলুল্লাহর জন্য খানা জোগাড় করে হেঁটে হেঁটে যাওয়ার সময় পায়ের চামড়া খেলিয়ে রক্ত বার হতো। আল্লাহ পাক এই দৃশ্য দেখছে, খাদিজার রক্ত ঝরে পাথরের গায়ে লাগছে, আর শুধু কাঁদছে আর বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পেটে খানা নাই, পরনা ছেঁড়া কাপড়, ভালো কাপড় নাই রে ভাবিরা। কোথায় জান্নাতে যাবে, কোথায় জান্নাতে যাবে? স্বামীর দোয়া কি করে পাবে? পৃথিবীর 1 নাম্বার নারীর ঘটনা শোনেন। আল্লাহ পাক বললেন জিবরিল, ও জিবরিল কি দৃশ্য আমি দেখছি। খাদিজা কখনো বলে আল্লাহ, কখনো বলে ইয়া রাসূলুল্লাহ। চোখের পানি যেরকম জারি হয়, পা দিয়ে রক্ত এরকম বার হয়। জিবরিল চলে যাও, আমি আল্লাহ পাক খাদিজাকে সালাম পাঠিয়ে দিলাম।
জিবরিল আল্লাহ পাকের সালাম নিয়ে গারে হিরায় আসলেন। কোথায় আসলেন? জোরে বলেন। গারে হিরা। ইয়া রাসূলুল্লাহ, জিবরিল, খাদিজার জীবন ধন্য হয়ে গেছে। হ্যাঁ, কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, খাদিজা আসছে, পায়ের চামড়া কেলিয়ে গেছে, দরদর করে রক্ত বার হচ্ছে। খাদিজা শুধু কাঁদে, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আমার আল্লাহ, ওগো আমার আল্লাহ। আল্লাহ বলে কলিজা ঠান্ডা করে, নবী বলে কলিজা ঠান্ডা করে। ইয়া রাসূলুল্লাহ, খাদিজার ওই পায়ের রক্ত দেখে, আপনার নামের মধুর আওয়াজে ডেকে, কান্না দেখে, চোখের পানি দেখে, আমার আল্লাহ আপনার উপরে মহব্বত দেখে আমার আল্লাহ সহ্য করতে পারলেন না। আল্লাহ পাক আমাকে দিয়ে খাদিজাকে সালাম পাঠিয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আর দেরি করা যাবে না। খাদিজা গুহার মুখে এসে গেছে। আমি জিবরিল, বিদায় বিদায়। তবে ইয়া রাসূলুল্লাহ, যে খাদিজাকে আমার আল্লাহ পাক সালাম পাঠিয়ে দিলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরিল ওই খাদিজাকে সালাম বলে গেলাম। ও কলিজার টুকরারা, ও জাহান্নামী নারীরা, 3 পয়সার মালিকের গিন্নিরা, 1 পয়সার মালিকের বেটিরা, লজ্জা থাকা উচিত। তোমার 14 পুরুষের টাকা এক জায়গায় করলে খাদিজার টাকা সমান হবে না। লজ্জ নারী জান্নাতে যাবে, জান্নাতে যাবে। স্বামীর উপরে চোবরা করা, জোরে বলেন। রাসূলুল্লাহ সালামের কথা বললেন না। রাসূল বললেন, জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চলে যাচ্ছি, খাদিজা এসে গেছে। রাসূলের নূরের তাজাল্লি গুহার মুখে পড়ছে। আল্লাহু আকবার। গুহার ভিতরে ঢুকেছিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একজন ছাড়া দুজন যাওয়া যায় না। সামনে থেকে কেউ আসে তো পিছনে পিছিয়ে আসতে হবে। সেই জন্য গুহার ভিতর থেকে উপরে উঠে চলে যায়। আল্লাহু আকবার। তো মা খাদিজা ঢুকেছে, রাসূলের নূরের তাজাল্লি। রাসূলুল্লাহ উঠে প্রথম দেখলেন পায়ের দিকে। জিবরিল বলে গেল, দেখছি পায়ের চামড়া ছিঁড়ে গেছে, দরদর করে রক্ত বার হচ্ছে, খাওয়া নাই, ছেঁড়া শাড়ি। রাসূল বললেন, খাদিজা, কি কষ্ট করছো আমার জন্য? ভালো সবার দিতে পারলাম না, ভালো খাবার দিতে পারলাম না, একটা পানির মশক নাই, একটা টসক নাই, একটা ভালো কাপড় নাই। খাদিজা রে, আমার জন্য হীরা গুহায় আস্তে আস্তে পায়ের চামড়া কেলিয়ে রক্ত বারে হয়ে যায়, পাথরের পর পাথর রক্তে রঞ্জিত হয়ে যায়। তোমার কতই না কষ্ট হয়। রাসূল বললেন যখন, খাদিজাতুল কুবরা বললেন তখন, ইয়া রাসূলুল্লাহ, ভুকা থাকা কষ্ট, ভালো বিছনা নাই সেই কষ্ট, ভালো কাপড় নাই সেই কষ্ট, হেঁটে আসি পাথরের উপরে আঘাতে পায়ের চামড়া কেলিয়ে যাওয়া কষ্ট, রক্ত বেরিয়ে যাওয়া কষ্ট। আমি যখন গুহার মুখে আসি আর আপনি যখন আমার খাদিজা বলে ডাকেন, আমি যখন আপনার চাঁদ মুখের দিকে তাকাই, সমস্ত কষ্ট ব্যথা বেদনা ভুলে গিয়ে আমি খাদিজা, আমার জীবন ধন্য হয়ে যায়। আল্লাহ নবী বললেন, খাদিজা রে, খাদিজা, তোমার জন্য সুসংবাদ, তোমার জীবন ধন্য হয়ে গেছে, তোমার জীবন ধন্য হয়ে গেছে খাদিজা। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে? আপনি এত খুশিতে বলছেন খাদিজা তোমার জীবন ধন্য, তোমার জীবন ধন্য, কিতাবে লেখা। মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি বলেন? নবী বললেন, খাদিজা, এই মুহূর্তে জিবরিল আমার কাছে ছিল, চলে গেছে, তুমি আসছো বলে। বলছে, কি বলেছে হুজুর? বলছে, খাদিজা রে, আমার আল্লাহ পাক তোমার উপরে রাজি হয়ে, তোমার উপরে খুশি হয়ে গিয়ে আমার আল্লাহ পাক তোমার জন্য সালাম পাঠিয়েছে। মা খাদিজা কাঁদে, ইয়া রাসূলুল্লাহ গো, আল্লাহ আমার সালাম বলেছে। বলে, হ্যাঁ। বললে, শুধু আল্লাহ বলেনি, জিবরিলও বলে গেছে। আমি জিবরিলও খাদিজাকে সালাম বলে গেলাম। জাতির কলঙ্ক নারী। এরকম নারী আছে কি স্বামীর উপর রাস করে? আছে? আপনারা এরকম মেয়ে দেখেননি? আছে না? নাই?
আছে তো, স্বামীর বলে এটা দিতে পারো না, সেটা দিতে পারো না, ওটা দিতে পারো না, বিয়ে করেছিল কেন, লজ্জা লাগে না? অমুক লোকের ঘরে কালার টিভি, অমুক লোকের এলসিডি, অমুক লোকের বড় মোবাইল, অমুক লোকের 3000 টাকা শাড়ি, অমুক লোকের 2500 টাকার গাড়ি, অমুক লোকের 5000 টাকার খাট। তোমার কি শরম লাগে না? কেন তুমি জাহান্নামের সর্দারিনী নারী, তুমি জাহান্নামের লিডার নারী। তুমি খাদিজার জীবনী পড়োনি? কেন পৃথিবীর 1 নম্বর হলো? স্বামী স্ত্রী গল্প করছিলেন, কিতাবে লেখা, হঠাৎ করে মা খাদিজা কাঁদছে হাউ হাউ করে। স্বামী স্ত্রী গল্প করার সময় কাঁদে না হাসে? হাসে তো, কত রকম মজার কথা বলে, খুশি, কাঁদছে। বলছে খাদিজা তুমি কাঁদছো কেন? বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি তো বলেছেন সেজন্য কাঁদছি। কেন, কি বলেছি? বলছে আপনি বলেছেন কবরে যখন মানুষ যাবে ফেরেশতারা সওয়াল করবে, উত্তর যদি দিতে না পারে কবরের মাটি চাপ দেবে, কবরে 99টা সাপ দেবে, 2টো ফেরেশতাই মারবে। ইয়া রাসূলুল্লাহ গো, আমি খাদিজা কবরের আযাবের কথা মনে উঠেছে, এজন্য আমি কাঁদি। ইয়া রাসূলুল্লাহ কবরে কি আমি নাজাত পাবো? কবরে কি আমি সওয়াল দিতে উত্তর দিতে পারবো? আমার কবর কি আমার শান্তি দেবে, না আমার কবরে সাপ দেবে, না আমার কবরের মাটি চাপ দেবে? আল্লাহ রাসূল বলছেন কেঁদো না। মা খাদিজাতুল কুবরা বললেন আমি কাঁদবো না, আমি কাঁদবো না। একটা কথা শুনবেন, রাসূল বললেন কি? আল্লাহর নবীর স্ত্রী মা খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ শুনেন, সেই তায়েফের ময়দানের জামা, তায়েফের আল্লাহ রসুলের সবচেয়ে কষ্ট হয়েছে তায়েফে। রাসূলুল্লাহকে মা জিজ্ঞাসা করেছিলেন ইয়া রাসূলুল্লাহ আপনার জীবনে সবচেয়ে কষ্ট হয়েছে কোথায়? মা খাদিজাতুল কুবরা মা আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করেছিলেন। মা আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করার পরে আল্লাহ রসুল বলেছিলেন ও বিবি আয়েশা, আমার টোটাল জীবনে যত জায়গায় যত কষ্ট হয়েছে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি আমি নবী তায়েফের ময়দানে। তায়েফের ময়দানের পাথরের আঘাতের দাগ, এই সমস্ত শরীরের কালো কালো ছিটে ছিটে দাগগুলো, এগুলো পাথরের আঘাতের দাগ। ও কলিজার টুকরা ভাইরা, মা খাদিজাতুল কুবরা বললেন ইয়া রাসূলুল্লাহ সেই তায়েফের রক্তমাখা জামাটা ঝাঁঝরা হয়ে গিয়েছিল পাথরের আঘাতে আঘাতে। ওই ঝাঁঝরা জামাগুলো আমি রক্তমাখা জামা সুন্দর করে সেলাই করে রেখেছি। আমি আশা করে রেখেছি আমি যদি ঈমান আমালে, আমি আমার ইবাদতে, আমি আমার রাসূলের খিদমতে যদি জান্নাতে যেতে না পারি, কবরের আযাব থেকে নাজাত যদি না পাই, আমি এই রক্তমাখা জামাটা নিয়ে যাব। আমার আল্লাহকে বলবো আল্লাহ আমার জীবনে অনেক কিছু হয়ে গেছে, অন্যায় করেছি, ভুল করেছি, আমি আমার আমলে ইবাদতে যদি নাজাত না পাই, এই জামাটা নিয়ে আমি আল্লাহর দরবারে হাজির হব। ওই জামাটা আমি খুব যত্ন করে সেলাই করে রেখে দিয়েছি। আপনাদের কষ্ট হচ্ছে কি? খুব খারাপ লাগছে কি? এখন নবীর জীবনী বলবো, কলিজার টুকরা ভাইরা আমার একটু বোঝার চেষ্টা করুন। দেখতে দেখতে তো বেড়াই 1:30 বাজতে গেল, আমার টাইম তো এবার শেষ হয়ে গেছে। প্রেমের গল্প শুনছেন বলে আপনাদের বিরাট মজা লাগছে। এই প্রেমের গল্প শুনলে মজা লাগে না লাগে না? আর বাসর রাতে মজা লাগে না লাগে না? এই কচিরা, বাসর রাতে মজার রাত না, জীবনের প্রথম রাত। কেন দুনিয়ায় হালকা যার ভালোবেসেছি বেশি, সেটা হলো আমার স্ত্রী। আর বাসর রাতে বিশাল একটা মজার রাত। অনেক সময় দেখা গেছে বাসর রাতে কথা বলতে বলতে হঠাৎ করে আজান হয়ে গেছে, ছেলেটা রেগে গেল, রেগে গিয়ে বলছে হ্যাঁ গো তোমাদের এখানে কি রাত ছোট? বলছে কেন? বলছে সবে দুটো কথা বলতে পারি, মুয়াজ্জিন আজান দিচ্ছে। বলছে না অনেকক্ষণ হয়ে গেছে, সেই একটা সময় এসে বসেছি, এই 3 ঘন্টা হয়ে গেছে, তুমি বুঝতে পারো নি। যাই হোক কালকের কথাবার্তা হবে, এখন চেপে যাও। আল্লাহর কসম, তোমার মায়ের চেয়ে বেশি, তোমার বাপের চেয়ে বেশি, তোমার ছেলের চেয়ে বেশি, তামাম পৃথিবী যত প্রেম আছে সবচেয়ে বেশি আমি রাসূলুল্লাহ, আমার সঙ্গে প্রেম করতে হবে, তবে অরিজিনাল মুমিন আর প্রেমিক বলে দাবি করা যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ?
তো মা খাদিজার জীবনী আরেকটু বলবো, জোরে বলেন বলবো? আপনাদের যদি খারাপ লাগে তো পাল্টে দেবো। এরপরে আসবে রাসূলুল্লাহ জীবনী, আর রাসূলুল্লাহ জীবনী পৃথিবীর 1 নম্বর জীবনী। শুনলে আপনি ফানা হয়ে যাবেন যে আমার নবীর জীবনী, একই জীবনী। ও ভাবিরা, খালারা, 3 পয়সার মালিকের বেটিরা, যদি বলেন না আমি খাদিজার চেয়ে ধনীর বেটি, তাহলে আপনি 30 পয়সার মালিকের বেটি। আর যদি 1 পয়সার মালিকের বেটি হন, খাদিজার চেয়ে যদি আপনার টাকা কম থাকে বাপের, তাহলে স্বামীর প্রচন্ড সেবা করতে হবে, স্বামীর গালাগালি দেওয়া যাবে না। স্বামী খুশি করলে, স্বামী দোয়া করলে আল্লাহ পাক কবরের আযাব থেকে নাজাত দিয়ে দেবে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আচ্ছা, 11:30 থেকে 1:30 কতক্ষণ হয়? জোরে বলে। 2 ঘন্টা তো? 2 ঘন্টা হয়েছে বলে মনে হচ্ছে সবে উঠেছে। এর নাম রসুল প্রেমিক, এর নাম ঈমানওয়ালা, এর নাম বেগনা মাসুম মুমিন বান্দা। অল্প কথায় সময় কেটে যায়, বুঝতে পারেন। এটা সাহাবারা বলতেন আল্লাহর কসম, সাহাবারা বলতেন ইয়া রাসূলুল্লাহ, যখন আপনার কথা শুনি বিবির কথা ভুলে যাই, বাচ্চার কথা ভুলে যাই, ক্ষুধা তৃষ্ণার কথা ভুলে গিয়ে আপনার প্রেমে পাগল হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে সুবহানাল্লাহ। এই জন্য জলসায় কিছু যুবক আছে, দেখবেন, ওদের জিজ্ঞাসা করবেন এর মোমেনের পরিচয় এটাই। সাইকেল চালিয়ে বাজার থেকে বাজার করে নিয়ে যাচ্ছিল, আর হঠাৎ করে দেখছে জলসা হচ্ছে। তোর বন্ধু ফোন করে বলছে আয়, বলছে এক্ষুনি যাচ্ছি। এই কি বলছে শুনে যাই, বলে শুনতে শুনতে 2 ঘন্টা সাইকেলের উপর বসে আছে, পাগলা মতো হয়ে গেছে। সে আর বাড়ি যায়নি, লাস্টে রান্না বন্ধ। ওর বাপ বলছে কেন? বলছে জলসা শুনতে শুনতে মাথা খারাপ হয়ে গেছে। এরকম হয় না? হয়। আর 2টা আছে গানের পাগল, ও ডান্স আঙ্গাম হচ্ছে দেখে সাইকেল এক জায়গায় রেখে ব্যাগটা একজন বাড়ি দিয়ে লেগে গেছে। কোথা ছিলি রে সিনেমা, কোথা ছিলি রে ফাংশনে, কোথা ছিলি রে ড্যান্স আঙ্গামে? আমাদের ফাংশন ভালো লাগে না, আমাদের কোরআন ভালো লাগে, আমাদের ড্যান্স আঙ্গাম ভালো লাগে না, আমাদের রাসূলুল্লাহ জীবনী মা খাদিজার জীবনী ভালো লাগে না, লাগে না? এই বছরে ভাইরা আমার, বাবাদিরা, আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটা কথা বলি শোনেন। আল্লাহ রাসূল দিনু দুনিয়ার বাদশা, আকায়ে নামদার, তাজদারে মদিনার কাছে জীবনে খাবার কথা বলিনি, শাড়ির কথা বলিনি, তেলের কথা বলিনি, ভালো পানির গ্লাস, পানির একটা কিনা মশক, একটা ভালো তোষক। ও কলিজার টুকরারা, মশক মানে কি আপনারা বুঝতে পাচ্ছেন? মশক মানে কি? এই বাপজি ঠিক বলেছে, হাজী সাহেব মনে হচ্ছে হজ করেছেন। হ্যাঁ, হাজী সাহেব দেখলে হালকা পাওয়া যায়। তো হাজী সাহেব বলছে যে মশক মানে পানি বয়। ঠিক বলেছে, ওই চামড়ার এরম এ টাইপের, বুঝলেন, ওর ভিতরে পানি রেখে মরুভূমির লোকগুলো ওইভাবে মরুভূমি ফেলে রাখছে, উটের গলায় বেঁধে দিচ্ছে, নিজের পিঠে চালে ফেলে দিচ্ছে, রোদ, প্রচন্ড রোদ, কিন্তু ওর ভিতরে পানি ঠান্ডা। আল্লাহু আকবার, ওর ভিতরে পানি ঠান্ডা। এরকম একটা ভালো মশকও ছিল না। একদিন ওমর ফারুক কেঁদে ফেলেছে, ঝরঝর করে হাদিস পাকে এসেছে, ঝরঝর করে কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোজাহানের বাদশা, আপনার বাড়ি কিচ্ছু নাই, আপনি শুয়ে আছেন সমস্ত জায়গায় দাগ, আপনি একটু বলেন না আমি কিছু করে দেই। রাসূল বললেন না, আদ-দুনিয়া সিজনুল মুমিনিন, আদ-দুনিয়া সিজনুল মুমিনিন, মুমিনদের জন্য দুনিয়া কয়েদখানা, ওয়া জান্নাতুল লিল কাফির, কাফেরদের জন্য দুনিয়া জান্নাত। কাফেরদের দুনিয়া কি? জান্নাত। বাস, জেলখানায় যদি একটা মানুষের রেখে ডেলি গোশ, ভাত, ডিম, ডাল, দুধ, সবেদা, কলা, আপেল, আঙ্গুর দেওয়া হয়, ও কিন্তু খুশি না। ও শুধু বলছে আমার বাইরে বার কর, আমি ভিক করে খাবো, বাইরে বার কর, আমি এখানে আপেল আঙ্গুর খেয়ে শান্তি না শান্তি।